আমরা সবাই জানি রকেট জ্যোতির্বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। জ্যোতির্বিজ্ঞানকে মূলত এগিয়ে নিয়ে যেতে রকেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রকেট মূলত কিভাবে তৈরি হয়েছিল এবং রকেটের কিছু অজানা রহস্য যা হয়তো আপনিও জানেন না। এই ভিডিওতে মূলত এসব নিয়ে আলোচনা করা হবে। এখানে মূলত ফ্যাক্ট নম্বর 1। এখানে মূলত আলোচনা করা হবে রকেটের মাইক্রোগ্র্যাভিটি এর ব্যবহার সম্পর্কে, অর্থাৎ মাইক্রোগ্র্যাভিটি এর ব্যবহারের মাধ্যমে কি হয়ে থাকে তা মূলত আলোচনা করা হবে। একটি রকেটকে যখন মহাকাশে উৎক্ষেপণ করা হয়, তখন রকেটের মধ্যে বিদ্যমান মহাকর্ষ প্রায় শূন্য হয়ে যায় এবং সেখানে বিভিন্ন প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে। যে পরীক্ষা-নিরীক্ষাগুলো স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে করা হয়তো একদম অসম্ভব বা অনেক কঠিন। এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে বিভিন্ন ওষুধ তৈরি করা এবং ওষুধ তৈরি করার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন ক্রিস্টালাইজেশন। এই প্রোটিন ক্রিস্টালাইজেশন মূলত অনেক গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে হোয়াট ইজ প্রোটিন ক্রিস্টালাইজেশন? সহজভাবে বলতে গেলে কোনো কিছুকে জমাট বাঁধানোর প্রক্রিয়াই হচ্ছে প্রোটিন ক্রিস্টালাইজেশন। তেমনি তোমরা কোন পানির মধ্যে যদি একটু লবণ দিয়ে সেটা শুকাতে দাও, তবে সেখানে কিছু দানা দানা দেখতে পাবা। তেমনি প্রোটিন ক্রিস্টালাইজেশনও একই প্রক্রিয়া, কিন্তু সেখানে লবণের পরিবর্তে প্রোটিন ব্যবহার করা হয়ে থাকে। এবার মূলত আলোচনা করা হবে রকেটের জ্বালানি বানানোর প্রক্রিয়া। রকেটকে উৎক্ষেপণ করানোর জন্য তার মধ্যে বিদ্যমান জ্বালানিকে পুড়িয়ে তাকে উৎক্ষেপণ করা হয়। মূলত একটি রকেটকে যখন উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়ে থাকে, তখন মূলত এর মধ্যে জ্বালানিগুলোকে পোড়ানো হয় এবং রকেটকে উৎক্ষেপণের সময় এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। কেননা সেখানে অনেক পরিমাণের জ্বালানি পোড়ানো হয় এবং শুধু তাই নয়, একটা রকেটকে যখন উৎক্ষেপণ করা হয় তখন তার মধ্যে থেকে জ্বালানিগুলো পোড়ানোর মাধ্যমে প্রায় ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হতে পারে এবং যেটি অনেক বেশি তাপমাত্রা। এবং রকেটকে উৎক্ষেপণের সময় তার মধ্যে থাকা জ্বালানি পুড়িয়ে এভাবেই মূলত একটি রকেটকে আকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। জ্বালানিগুলো মূলত যে রকেটকে উড়াতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জ্বালানিগুলোর মাধ্যমেই রকেট তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। কিন্তু এবার কথা হচ্ছে, একটি রকেটকে যদি এইভাবে উৎক্ষেপণ করতে হয়, তবে তার মধ্যে থেকে উৎপন্ন হয় প্রায় ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু একটা রকেট কি আসলেই এত তাপমাত্রা উৎপন্ন করে? একটা রকেটকে উৎক্ষেপণ করার সময় যদি এত পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হয়ে থাকে, তাহলে রকেট কেন গলে যায় না? রকেট কিভাবে এত তাপমাত্রা সহ্য করে থাকে? হ্যাঁ বন্ধুরা, এটাই মূলত আসল রহস্য। রকেটকে তৈরি করা হয় মূলত বিশেষ কিছু ধাতু দ্বারা, যে ধাতুগুলো মূলত তাপ শোষণ করে থাকে এবং রকেট থেকে উৎপন্ন তাপমাত্রাগুলি এই তাপমাত্রাগুলি শোষণ করে নেয়। এছাড়াও রকেটে ব্যবহৃত হয় বিশেষ কুলিং সিস্টেম, যে কুলিং সিস্টেমগুলো মূলত রকেটের থেকে উৎপন্ন তাপমাত্রাগুলো শোষণ করে রকেটকে একটা স্থিতিশীল এবং স্টেবল অবস্থা দান করে থাকে। শুধু তাই না, রকেটে ব্যবহৃত যে বিশেষ অস্ত্র এবং পার্টসগুলি থাকে, সেগুলো মূলত ধীরে ধীরে খণ্ডিত হয়ে থাকে, যা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এবং খণ্ডিত হওয়ার পরে রকেট তার মধ্যে থেকে জ্বালানিগুলো পোড়ানোর মাধ্যমে যে তাপ উৎপন্ন হয়ে থাকে, সে তাপ মূলত এর মধ্যে বিশেষ কুলিং সিস্টেম এবং ধাতুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। এভাবে মূলত একটা রকেটের মধ্যে উৎপন্ন হওয়া তাপ সে রকেট নিজেই তাপমাত্রা হালকা পরিমাণ শোষণ করে এবং বিশেষ ধাতবের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যবহার করার মাধ্যমে রকেট আকাশে উৎক্ষেপণ করা হয় এবং উৎক্ষেপণের পাশাপাশি রকেটকে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এবং একটা রকেটকে যখন আকাশে উৎক্ষেপণ করা হয়ে থাকে, রকেটের বিশেষ যে অংশটুকু থাকে, সেই অংশটুকু ব্যতীত অন্য সব অংশই মহাকাশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং বিশেষ অংশটি তার গন্তব্যস্থলে পৌঁছানোর পরে তা বিভিন্ন প্যারাশুট এবং তা বিভিন্ন উড়নযান ব্যবহারের মাধ্যমে তা নিজের গন্তব্যস্থলে পৌঁছায়। এভাবে মূলত রকেটের বিশেষ অংশটি তা আকাশ থেকে উড়তে উড়তে বিভিন্ন চাঁদ বা যে স্থানে নিক্ষেপের জন্য বিচ্ছুরণ করা হয়েছিল সেই স্থানে পৌঁছে থাকে। রকেটের এই বিশেষ গুণটির মাধ্যমে আমরা রকেটকে আকাশে খুবই সুন্দরভাবে উৎক্ষেপণ করতে পারি। এবং দ্বিতীয়ত, রকেটকে যখন আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে থাকি, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কম্পনের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ
রকেটকে উৎক্ষেপণ করার সময় যে কম্পন এবং শক্তিশালী শব্দ তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে তা মূলত অত্যাধিক বড় বিস্ফোরণ তৈরি করতে পারে এবং সেই বিস্ফোরণটি আশেপাশে বিদ্যমান মানুষ বা আশেপাশে বিদ্যমান যে কোনো বড় বিল্ডিংকে মূলত অনেক খুবই দ্রুত ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এর কারণেই একটা রকেটকে উৎক্ষেপণ করানোর জন্য অনেক ফাঁকা একটি স্থানে মূলত স্থাপন করা হয়ে থাকে। যেখান থেকে একটা রকেটকে খুবই সুন্দরভাবে আমরা কোনো ক্ষতি ছাড়া ইজিলি এখান থেকে আমরা উৎক্ষেপণ করতে পারবো। যেখান থেকে কোনো লোক বা কোনো ভবনেরও কোনো ক্ষতি হবে না। মূলত রকেটের আরো অজানা কিছু রহস্য রয়ে গেছে। যে অজানা রহস্যগুলো বিজ্ঞানের কাছে আজও অজানা। কিন্তু বিজ্ঞানীরা এই অজানা রহস্যগুলোকেই খুঁজের জন্য অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে। এই অজানা রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য মহাকাশে বিভিন্ন প্রকার মহাকাশযান পাঠানো হয়েছে, যেগুলো আমাদের মহাকাশ সম্পর্কে আরো অনেক বেশি তথ্য প্রদান করে থাকে। যে তথ্যগুলোর মাধ্যমে আমরা বলতে পারি আমাদের মহাকাশ সম্পর্কে আরো অজানা অনেক রহস্য জানা বাকি আছে। শুধু তাই নয়, মহাকাশের এত অজানা রহস্য রয়ে গেছে যে অজানা রহস্যগুলো মূলত আমাদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে আরো অনেক বেশি কৌতূহলী করে তোলে এবং রকেট মূলত জ্যোতির্বিজ্ঞানী এই বিশেষ একটা সৃষ্টি বা আমরা বলতে পারি আবিষ্কার, যে আবিষ্কারটি জ্যোতির্বিজ্ঞানকে আরো অনেক বেশি উন্নত করে তুলিয়েছে। এই রকেটের সম্পর্কে আমরা অনেক কিছুই জেনে ফেললাম, যা মূলত আমাদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আরো উন্নত মানের ধারণা প্রদান করে থাকে।